সুপ্রিয় দর্শক মন্ডলী, স্বাগত জানাচ্ছি নিজ বাংলাদেশের পক্ষ থেকে। আমি মোহাম্মদ মোর্শেদ আলম। দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড তিনি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়নের যে অভিযোগ করে যে মন্তব্য করেছেন, সেটি নিয়ে বাংলাদেশ সহ সারা বিশ্বে আলোচনা সমালোচনা নানা পর্যালোচনা হচ্ছে। এরই মধ্যে আজকে প্রথম আলোর আরেকটি সংবাদ, যেটি আমি আপনাদেরকে এখন একটু জানাতে চাই, যেটি হচ্ছে বাংলাদেশে সবার নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। দর্শক, গত সোমবার তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করেছেন, সেটির সাথে এই সংবাদটি সম্পূর্ণ পরিপন্থী হিসাবেই ধরা যায়। অর্থাৎ যে মন্তব্য তিনি করেছেন, সেই মন্তব্যের মাত্র 2-3 দিন যেতে না যেতেই বাংলাদেশ সরকারের যে উদ্বেগ, যে পদক্ষেপ, সেটিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। আমি সংবাদটি, এটি প্রথম আলো, আমাদের বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলোর একটি সংবাদ। এই সংবাদটি আমি আপনাদের শোনাতে চাই। তারা লিখেছেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টেমি ব্রুস বলেছেন, বাংলাদেশে সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এ এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে মুখপাত্র টেমি ব্রুস একথা বলেন। ব্রিফিং এ এক সাংবাদিক অভিযোগ তুলে প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড বাংলাদেশে ইসলামী চরমপন্থার ক্রমবর্ধমান হুমকি ও ইসলামী খিলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা সম্পর্কে সচেতন করেছেন। অবশ্যই তিনি সরাসরি অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে অভিযুক্ত করেননি। তবে মোহাম্মদ ইউনূস এই উদ্বেগগুলোকে তীব্রভাবে অস্বীকার করেছেন, এগুলোকে অসত্য বলে অভিহিত করেছেন। তবে গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে খিলাফতপন্থী একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে। ওই সাংবাদিক প্রশ্ন করেন, মার্কিন সরকারের চলমান উদ্বেগের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র কি মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে? জবাবে টেমি ব্রুস বলেন, আমরা যে কোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের প্রতি যে কোনো সহিংসতা বা অসহিংসতার নিন্দা জানাই এবং বাংলাদেশে সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে স্বাগত জানাই। আমরা এটাই দেখছি, এটাই আমরা আশা করি এবং এটাই অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড গত সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন যুক্তরাষ্ট্রের উদ্বেগের একটি মূল জায়গা জুড়ে রয়েছে বলে মন্তব্য করেন তিনি। দর্শক, আপনার সংবাদটি শুনলেন। এখানে প্রশ্ন হচ্ছে, মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করেছেন সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়নের বিষয়ে, তবে মাত্র 2 দিনের মাথায় বুধবার তাদের যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলন টেমি ব্রুস যেটি বলছেন, তিনি বলছেন যে এখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে স্বাগত জানাই। আমরা এটাই দেখছি, এটাই আমরা আশা করি। মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রশাসন, তারা যদি এটাই দেখেন, তাদের পদক্ষেপগুলো অর্থাৎ সরকারের পদক্ষেপগুলো দেখেন, তাহলে এই ধরনের মন্তব্য আসলে এটি কিভাবে করা হয় সেটি কোনোভাবেই কাম্য নয়। তবে আমরা চাই আমাদের দেশের সকল ধর্মের মানুষ আমরা মিলে মিশে একাকার হয়ে আমরা দেশে বসবাস করব। এই দেশকে একটি সোনার বাংলাদেশ হিসেবে আমরা রূপান্তর করব। দর্শক, আপনারা যেখানে রয়েছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।